পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরে শক্তি থাকে না, পকেটে জোর থাকে না। এতদিন যাদেরকে খাইয়েছিল, যাদের কথা নেচেছিল, তারা কেউ পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল, মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল। পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের সে সময়টা পাশে থাকে, সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না। যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুঁশ ফিরে, কে তার আপন কে তার পর। আসলে তখন আর কিছুই করার থাকে না। আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না, কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে, হেলায় অবহেলায়। ভালোবাসার যত্নে কোনো কিছুতে সে সুখী অসুখী হতে পারে না। সংসার এমন একটা বাঁধন, এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়। কত শত সংসার টিকে আছে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে। সেই সন্তানও একসময় পর হয়ে যায়। শেষ বয়সে এসে পাওয়া না পাওয়া হিসাব মিলাতে গিয়েও হিসেব মেলে না। সেই অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহুর ওরে বেঁধে রাখে, বিপদে আপদে সুখে দুঃখে। তাই প্রত্যেক ভাইয়েরা আজকে থেকে সতর্ক হন, নিজের সহধর্মীকে মূল্য দিন। শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে। তো পুরুষদের জীবনের এতক্ষণ বাস্তব কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আর আমি কথা শেয়ার করতে করতে রান্নাটাও করে নিয়েছি। জলপাই সিজনে কিন্তু অনেকেই এই টক ডালটা রান্না করে থাকে জলপাই দিয়ে, তবে আজকে আমি জলপাইয়ের সাথে কিন্তু টমেটো দিয়েছি, তাহলে কিন্তু আরো ভালো লাগে। আপনি এটা ভর্তা দিয়ে অথবা যে কোনো তরকারি ভাজির সাথেও কিন্তু এই ডালটা পরিবেশন করতে পারেন, এতটা টেস্ট হয় যা বলে বোঝাতে পারবো না। আর এই ডালটা আমি যেভাবে রান্না করেছি এটা কিন্তু সুন্দর একটি ফ্লেভারও ছড়ায়, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু জলপাইটা একটু আস্তই দিয়েছিলাম, আর এই জলপাইটা কিন্তু আমি আচার দেওয়ার জন্য এনেছিলাম, তবে আচারটা দিতে পারিনি, জলপাইগুলো পেকে গিয়েছে, সেজন্য আজকে ডালের সাথে একটা দিয়ে দিয়েছি। তো এই তো ডালটা রান্না করা হয়ে গেছে, এখন ডালটাকে আমি নামিয়ে নেব। আর এর মধ্যে আমি ডিম রান্না করেছি। আর যেদিন এই ডিম রান্নাটা করি আর সাথে আলু ভর্তা ডাল করি, সেদিন তো ভাত একটু বেশিই লাগে বলতে পারেন। ডিমটা কিন্তু আমি একটু ঝাল ঝাল করে রান্না করি আর কালারফুল ভাবে রান্না করি। আলুগুলো একটু ছোট ছিল দেখে কিন্তু আমি আস্ত করে দিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগে। অনেকে ছোট আলুর দম খেতেও খুবই পছন্দ করে। আমি কিন্তু খুবই সাদামাটা ভাবে এই ডিম ভুনাটা করি, তবে সবাই খুব পছন্দ করে ঝাল ঝাল হয় বলে। আর আমার ঘরে তো ঝাল ছাড়া তরকারি রান্নাই করা হয় না, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ঝাল খেতে পারে মাশাআল্লাহ। তেলের সাথে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তারপর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর টমেটো কুচি সবকিছু ভেজে নেওয়ার পরে তারপর কিন্তু আমি গুঁড়া মশলা অ্যাড করেছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আলুটাকেও কিছুক্ষণ থেকে কষিয়ে নিয়েছি। আলুটা যখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দেবো। আর পানিটা যখন বলক চলে আসবে তখনই কিন্তু ডিমটা দিয়ে দেবো। আর তারপর ঝোলটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। চেয়েছিলাম সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, তবে দুঃখজনকভাবে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সেজন্য কিন্তু আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি, তবে মুখে বলে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। একবার হলো কিন্তু আপনারা এভাবে ডিম ভুনা করে দেখতে পারেন আমি যেভাবে বলেছি। আশা করছি আজকে ভিডিওর সম্পূর্ণ কথাগুলো আপনার কাছে খুব ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ।